মুসলমানদেরটা নরম করে দিয়ে শুনবে না। আল্লাহর পয়গম্বর ওখান থেকে যখন মদিনায় চলে যান, মদিনায় যাওয়ার পর দেখলেন হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহর পয়গম্বর গিয়ে ডাকতে বলেন, ফাতেমা রে, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে এনেছি। ও ফাতেমা, নাও নাও, এই যে খেজুর গুলো নাও, আমি নবী নিজ হাতে আমার নাতিদেরকে খেজুর খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। শুনতেছে? কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? আল্লাহর পয়গম্বর যখন ফাতেমাকে কয়েকটা খেজুর দিয়ে দিলেন, এবার কয়েকটা খেজুর নিয়ে তার নাতিদেরকে যখন খাওয়ানো শুরু করে দিয়েছে, এদিকে ওই যে ইহুদিটা থাপ্পড় মেরেছে নবীর গালে। থাপ্পড় মারার কারণে ইহুদির আর মন ভালো লাগে না। ইহুদির অন্তরের ভিতরে কেমন যেন খটকা খায়। ইহুদি ভাবে, কাকে আমি থাপ্পড় মারলাম? আমি জীবনে একটা চিন্তা করেছিলাম, জীবনে একটা ওয়াদা করেছিলাম, আল্লাহর পয়গম্বরের সাথে যখনই দেখা হবে তখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু আমি কাকে থাপ্পড় মারলাম? আমার মনটা তো আর ভালো লাগে না, আমার অন্তরের ভেতরে এত কেন দুগদুগি শুরু হয়ে গেল। এবার চিন্তা করতে করতে ইহুদি টেনশন করলো, টেনশনে পড়ে গেল। আমি কাকে থাপ্পড় মারলাম, কাকে থাপ্পড় মারলাম? উনিও তো একা, আমিও তো একা ছিলাম, আমাকেও তো মারতে পারতো, কিন্তু সে মারল না, সে চলে গেল। এমন মানুষ তো আমি পৃথিবীর বুকে একটাও দেখি নাই। আর একটা বিষয় হলো, নবীজির চেহারার দিকে তাকাইয়া ওই ইহুদিটা পাগল হয়ে গেছিলেন, একটা না চেয়ে তাকিয়ে ছিলেন। মুসলমান বাপজিরা, ইহুদি চিন্তা করলেন মনে হয় এনেই সাত জামানার পয়গম্বর হয়ে যাবে না। ইহুদি চিন্তা করতে করতে ধারাল একটা ছুরি নিলেন, কিতাবের ভিতরে প্রমাণ করে, হাদিসের ভিতরে প্রমাণ করে, ইহুদি ধারাল ছুরি দ্বারা যে হাত দ্বারা নবীকে থাপ্পড় মেরেছিল, ওই বাম হাতের কবজিতে এমন জোরে একটা কোপ মারলেন, যে কোপের কারণে ইহুদির বাম হাতের কবজিটা নিচে পড়ে গেল। ইহুদি অজ্ঞান অবস্থায় জমিনে পড়ে গেল। কয়েকজন পথিক ওখান দিয়ে যাইতেছিলেন, ওখান দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে তাকে দেখলেন একজন ব্যক্তি বাগানের ভিতরে পড়ে আছে, রাস্তার ধারে পড়ে আছে। কোন ব্যক্তি? পথিকরা যাইয়া দেখে ইনি না বাগানের মালিক। এবার যখন পথিক গুলো ওই ইহুদিকে একটু সেবা করলেন, সেবা করার পরে ইহুদি যখন জ্ঞান ফিরে পাওয়ার পর সকল কিছু তথ্যগুলো শুনলেন। শোনার পর ইহুদি ডাকতে বললেন, আমি এমন এমন চেহারা, এমন এমন আকৃতি ব্যক্তিকে দেখলাম, কিন্তু আমি ভাবলাম ইনি মনে হয় সাত জামানার পয়গম্বর হবে। এই জন্য আমি এক কোপে আমার হাতের কবজিটা কেটে ফেলেছি। এবার সকল পথিকরা ডাকতে বললেন, হ্যাঁ, ইনি সাত জামানার পয়গম্বর হয়ে যাবে, ইনি সাত জামানার পয়গম্বর। তুমি বড় ভুল করেছ, এর হাত দ্বারা তুমি কালেমা পড়ে মুসলমান হতে পারলে না, তোমার কপাল বড় পোড়া। ইহুদি এমন সময়ে ওই হাতের কবজিটা নিয়ে যখন রওনা দিলেন মদিনার গলিতে নবীকে খোঁজার জন্য, আল্লাহর পয়গম্বরকে খোঁজার জন্য, ইহুদি যখন লক্ষ্য করে যখন মদিনার গলির চতুর্দিক দিয়ে খোঁজা শুরু করলেন, কোথায় পয়গম্বর রয়েছে, কোথায় আল্লাহর হাবিব রয়েছে। কারণ আল্লাহর হাবিবের যারা উম্মত হতে পেরেছে তারাই তো বড় ধন্য হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান বাচ্চারা একটু খেয়াল করে শুনবেন, দিলটা নরম করে দিবেন। কারণ পৃথিবীর বুকে মানুষ এক একজন এক এক রকম অবস্থায় চলাফেরা করে, ঠিক না বলেন? কারণ পৃথিবীতে কিতাবের ভিতরে প্রমাণ করে, পৃথিবীতে মানুষ তিন ধরনের শয়তান রয়েছে। পৃথিবীর মধ্যে শয়তান কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? শয়তান হলো তিন প্রকার। এক নাম্বার হলো জিন শয়তান, দুই নাম্বার ইবলিস শয়তান, আর তিন নাম্বার হলো মানুষ শয়তান। মনে থাকবে, এক নাম্বার কে? ইবলিস শয়তান। এক নাম্বার কে?
2 নাম্বার জিন শয়তান, 3 নাম্বার কি মানুষ শয়তান। আপনাদের এখানে বুঝি মানুষ নামের কোনো শয়তান নেই?